এই যে মূলত আপনারা দেখতেছেন যে নিচতলা থেকে আসলে ওঠার জন্য এই যে একটা সিঁড়ি, এরপরে হচ্ছে যে এই যে দ্বিতীয় আরেকটা সিঁড়ি আপনারা দেখতেছেন। তো মোটামুটি ২টা সিঁড়ি, এটা হচ্ছে যে দোতলাতে ওঠার জন্য। এরপরে কিন্তু আরেকটা সিঁড়ি দেওয়া হয়েছে, এই যে আপনারা দেখতেছেন। হ্যাঁ, এটা তো এই মূলত এটা কিন্তু এতটুক পর্যন্তই শেষ। হ্যাঁ, এটা এতটুক পর্যন্তই শেষ। এর উপরে কিন্তু আসলে যেটা গাঁথনি, এখানে কিন্তু আপনারা দেখতেছেন এই যে ৫ ফিট করে কিন্তু চতুর্দিকে কিন্তু গাঁথনি দেওয়া হয়েছে। তো মূলত এই যে ৫ ফুট করে গাঁথনি দেওয়া হয়েছে, সেটা কি সঠিক হয়েছে কিনা সেটা আমাকে আসলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো তাদেরকে আমি কিন্তু বলেছিলাম যে এইভাবে উপরে কিন্তু একটা ছাদ দিয়ে দেওয়ার জন্য। যদি ছাদ দিয়ে দিত, হয়তো বৃষ্টি আসলে বৃষ্টির হিসাব, বৃষ্টি বা বৃষ্টির পানি কিন্তু ভিতরে সিঁড়ি দিয়ে কিন্তু দেখা যাচ্ছে প্রায় সময় বৃষ্টির পানি কিন্তু ঘামে। হ্যাঁ, প্রায় সময় দেখা যায় বৃষ্টির পানি পড়ে। তো বৃষ্টির পানি যেন না পড়ে সেজন্য তাদেরকে বলেছিলাম যে এখানে একটা ছাদ দিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা বলতেছে না, ছাদ দিতে হবে না, এটা আপনি যদি কিছু দিয়ে মানে কিছু টিন যদি লাগিয়ে দেন, টিনের ছানি আর কি, ছাউনি যদি লাগিয়ে দেন, তাহলে আপনার এখানে পানি পড়বে না। তো মূলত আসলে আমার জানার উদ্দেশ্য হলো যে যারা বড় বড় ইঞ্জিনিয়ার বা বড় বড় মিস্ত্রি, কন্ট্রাক্টর যারা আছেন, এই বিল্ডিংয়ের কাজ করেন, তারা মূলত বলতে পারবেন যে এই কাজটা আসলে সঠিক হয়েছে কিনা। সেটাই আমার জানার উদ্দেশ্য। যে এই যে সিঁড়িঘরের উপরে এটা কিন্তু একটা চকির উপরে কিন্তু ৫ ফিট উপরে কিন্তু গাঁথনির উপরে কিন্তু ওরা চাল দেওয়ার জন্য বলতেছে। তো মূলত আসলে আমি সেটাই জানার জন্য চাচ্ছিলাম যে এই কাজটাও কি তারা সঠিকভাবে করেছে কিনা। এরপরে এখানে দেখতেছেন যে এখানে কিন্তু ভবিষ্যতে যদি আদৌ মানে দোতলার উপরেও যদি ছাদ করা হয়, তাহলে কিন্তু এই লোহাগুলা থেকে কিন্তু আসলে সিঁড়ির এটা সিঁড়ির জন্য রাখা হয়েছে। তো এই কাজগুলো কি সঠিক হয়েছে কিনা সেটাও আমাকে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, আমি অপেক্ষায় রইলাম। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আমার পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন।